আদার খোসার সার দেওয়ার পর বেগুন গাছের কি অবস্থা জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আর এটা হচ্ছে আমার কম্বো পট, যেখানে হরেক রকম বেগুন লাগিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে বেগুন গাছে আদার খোসার একটি সার দিয়েছিলাম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু, বেগুন গাছে আদার খোসার সার দেওয়ার পর গাছটার কি অবস্থা, এখানে ফুল আসার পর ফুলগুলো কি ঝরে যায় কিনা বা গাছটা কি মরে গেছে কিনা, এটা জানতে চেয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। আজ হচ্ছে আমি এর আপডেট দিব, পরবর্তী যত্ন এবং খুবই গুরুত্বপূর্ণ খাবার দিব ফুল আসার পর। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি, এই হচ্ছে কম্বো পট, যেখানে হরেক রকম বেগুন আছে, অ্যাটলিস্ট 5 ধরনের। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো নিজে নিজে তো আমি পরাগায়ন কিভাবে করতে হয় আপনাদের বলেছি, কারণ বেগুনের ফুল কিন্তু ছেলে মেয়ে ফুল একসাথেই হয় একটি ফুলের ভিতরে। এখানে ছেলে মেয়ে দুটাই আছে। এর আগে দেখিয়েছি কিভাবে আপনারা এর পরাগায়ন করবেন। তাছাড়া কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখতেই পেলেন মৌমাছি হামেশা ঘুরতেই থাকে। তো এখন হচ্ছে এর আপডেট, আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি মরে যায়নি। এখানে খুব চমৎকার কিছু দৃশ্য আছে। তার আগে আমরা বেগুন গাছের কিছু যত্ন করব, আর যত্নের ভিতরে যেটা আসে, সবার শুরুতে আমরা বড় বড় যে পাতাগুলো আছে সেগুলো কেটে নিব, অফ ক্যামেরায় কেটে নিব, যেন আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমি বড় বড় যা পাতা ছিল তা কেটে নিয়েছি। আর এখন আপনারা দেখে নিজেরাই বলেন যে আদার খোসা সার দেওয়ার পর আমার বেগুন গাছ মরে গেছে না এর অগ্রগতি বেড়েছে। প্রতিটা গাছেই আমার বেগুন চলে এসেছে। ওই যে দেখেন, আমি ওভারঅল একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর কি পরিমাণ ফুল এসেছে, কি পরিমাণ বেগুন এসেছে আপনারা নিজেরাই দেখার চেষ্টা করেন। আমি A to Z আপনাদের সাইড থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, মাশাআল্লাহ, ঝাঁকে ঝাঁকে কিন্তু বেগুন আসা শুরু হয়েছে। এই যে দেখেন, এই যে। তো এখন হচ্ছে আমাদের যখনই বেগুন গাছে এরকম পাতা বড় হবে ছাঁটাই করে দিতে হবে, এবং বেগুন গাছের পট আমাদের হর হামেশা অনেক ক্লিন রাখতে হবে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমার কোনো কিন্তু আগাছা নেই পটে, আর নিচের দিকে 6 ইঞ্চি পর্যন্ত আপনাদেরকে এইরকম করে ফাঁকা রাখতে হবে, যেন আলো বাতাস একদম সম পরিমাণে পায়। এখন আমরা আদার খোসা সার দেওয়ার পর গাছের এইরকম অগ্রগতি হয়েছে। এখন এই যে ফুলগুলো এসেছে, এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য, ফুলগুলোতে যেন কোনো বিকলাঙ্গ ফল না হয়, আঁকাবাঁকা কোনো ফল না হয়, তাই এই সবগুলো ফল যেন টিকে থাকে, সুন্দরভাবে বেড়ে ওঠে, তাই আজকে আমাদের খুবই জরুরি ইম্পর্টেন্ট একটি খাদ্য ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফসফরাস। আর এই ফসফরাস আপনারা কিসে পাবেন, এর আগে আমি আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি। এই খাবারটি একদিন দুদিনের না, এটা হচ্ছে 72 ঘন্টারও বেশি আমি রেখেছি, 4 দিন যাবত। এখানে হচ্ছে আলুর খোসা, আমি আলু ভাজি করে সেই আলু ভাজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট 8 ঘন্টা। তারপর আমি সেই পানিটা ছেঁকে যেদিন রান্না করি, সেই দিন আলু রান্না করার কারণে আলুর খোসাটা পর্যন্ত আমি এখানে ভিজিয়ে রেখেছি। আমি নিচ থেকে একটু তুলে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কি অবস্থা। এই যে দেখেন, নিচ থেকে এইটার স্মেলে আমি নিজেও থাকতে পারছি না। এই যে দেখেন, এরপর এখানে 3টি পেঁয়াজের খোসা। তো যেহেতু এটা 4 দিন যাবত ভিজানো, এটা এত বেশি ডাইলেট হয়ে গেছে আর এত স্ট্রং হয়ে গেছে। এই 1.5 লিটার আছে, এখানে 1.5 লিটার আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না, এটাকে পানির সাথে মিক্স করে আপনাদের ব্যবহার করতে হবে। তো চলেন আমরা নর্মাল পানির সাথে 1.5 লিটারকে আপনাদের 5 লিটার পানিতে মিশাতে হবে, মোট 6.5 লিটার হবে এই খাবার। এই যে দেখতে পাচ্ছেন, এটা সরাসরি গাছে দিলে রাসায়নিক সারের মতন স্ট্রং হয়ে গেছে, আপনাদের গাছের গোড়া পচে যাবে। তার মানে বুঝতেই পারছেন এই খাবারটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা এখন এটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি ছেঁকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। যদি আপনারা একটু দেখতে পান, দেখেন ভিতরে বাবলের মতো উঠেছে, তার মানে রাসায়নিক সার ব্যবহার করার ফলে যেই রকম পানি হয় ঠিক সেই রকমই কিন্তু হয়ে গেছে। এখন খুবই সিম্পল ওয়েতে আমরা এটাকে ব্যবহার করব। পানিটা আমরা গাছের গোড়ায় এভাবে করে দিয়ে দিব। এই যে দেখেন, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় যেন যায় সেভাবে আমরা পানিটা ব্যবহার করব। আর পানি যদি বেঁচে যায় তাহলে আমরা অন্যান্য গাছেও এটা ব্যবহার করতে পারবো।
আশা করব বুঝতেই পেরেছেন যে আপনাদের জন্য আমি কত বড় উপকারী একটি ভিডিও নিয়ে এসেছি। গাছে ফুল দিয়ে ফল দিয়ে ভরে যাবে আপনারা যদি অর্গানিক ভাবে ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে বেগুন গাছের যত্ন করেন। ডেফিনেটলি আপনারা বেগুন গাছের যত্ন A to Z করবেন। আমার চ্যানেলে আপনারা ইউটিউবে গিয়ে যদি বেগুন গাছ লাবণী কিচেন লেখেন, সেখানে A to Z সব ধরনের টিপস আপনারা পেয়ে যাবেন। কারণ অনেক স্বপ্ন করে কিন্তু আমরা এরকম স্বপ্ন বুনি আমাদের চোখে যে আমরা সামার ভরে এইরকমই মনোরম মনোরম বেগুন পাবো, তাই কিন্তু আমাদের এই গার্ডেনিং। তো দেখেন সফলতা আল্লাহ কিভাবে দিয়েছে, ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে। আমি তো অনেক খুশি, আশা রাখবো এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা এখনো পর্যন্ত এই কাজটি করেননি, প্লিজ ফসফরাসটা আপনারা ব্যবহার করেন। ফসফরাস না দিলে গাছে ফুল কখনোই টিকে থাকবে না। গাছে ফুল আসার কাজ হচ্ছে পটাশিয়াম, আর যা আপনারা পাবেন কোথায় আমি এর আগে বলে দিয়েছি, নেইটেল টিতে আপনারা প্রচুর পরিমাণে পটাশিয়াম পাবেন। একবার ব্যবহার করে দেখবেন গাছে ফুল দিয়ে ভরে যাবে। আর এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্যই প্রয়োজন ফসফরাস বুস্টিং। তো ফসফরাস বুস্ট করবেন কিভাবে আশা করি বুঝতেই পেরেছেন। এখন এই যে জিনিসটি আছে এটা আমি মোটেও ফেলে দিব না, বড় পটের মাঝখানে ফাঁকা করে এই জিনিসগুলো আমি পুঁতে রাখবো, সেখানেই কিন্তু এটা আবার সার হয়ে যাবে। তো এভাবেই আমরা গাছের যত্ন করতে পারি। যারা বাহিরের কেনা সার ব্যবহার করেন তাদের কথা তো সম্পূর্ণই আলাদা। বেগুন গাছের এই কয়েকটি যত্ন করে দেখেন, আপনাদের গাছেও ভুরি ভুরি বেগুন আসবে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর অবশ্যই কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যে আমি অর্গানিক সার দেওয়ার কারণে আমার গাছগুলো মরে যাবে, পচে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হুকুম থাকলে এমন কিছু করি না যে নিজের গাছের জন্য এবং আমার লাভলি ভিউয়ার্সের গাছের কোনো ক্ষতি হোক, এমন কোনো উপদেশ আমি আপনাদের দিব না। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।